দর্শক, আমরা এখন আছি সুনামগঞ্জ পৌরসভার রামকৃষ্ণ আশ্রমে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির এবং বাড়িঘরের যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তারই প্রেক্ষিতে সুনামগঞ্জে যারা কওমি মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, ছাত্র রয়েছেন, তারা সুনামগঞ্জের প্রতিটি মন্দির এভাবে তারা পাহারা দিচ্ছেন, যাতে কোনো দুষ্কৃতকারী এখানে তারা কোনো ধরনের ক্ষতি সাধন করতে না পারে, হামলা করতে না পারে। এবং এতে করে সুনামগঞ্জের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সুনামগঞ্জের যে শান্তি এবং স্বস্তি, তাদের এই যে কর্মকাণ্ডে ফিরে এসেছে। এবং মানুষ, বিশেষ করে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের যারা মানুষ রয়েছেন, তারা আশ্বস্ত হয়েছেন এবং তারা অনেকটাই নির্বিঘ্নে রয়েছেন যে মাদ্রাসার শিক্ষক, ছাত্ররা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দিচ্ছেন এবং তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। আমরা এখন একজনের সাথে কথা বলবো যে আপনারা কেন এখানে দাঁড়িয়ে রয়েছেন বা কখন থেকে আপনারা এই কার্যক্রম শুরু করেছেন? আমরা গতকাল থেকেই মূলত সারা দেশব্যাপী এই কার্যক্রম শুরু করছি। আমরা বিশেষ করে সুনামগঞ্জের সবকটি মন্দিরের সামনেই আমরা প্রদক্ষিণ করেছি এবং যে জায়গাগুলো মিছিল যায় এই জায়গাগুলোর সামনে আমরা অবস্থান করছি। এটা শান্তির শহর, ভালোবাসার শহর। আমরা যাতে আমাদের এই বিজয় মিছিলকে, উল্লাসকে যাতে মানুষের সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নিতে না পারে, সেজন্য আমরা এই মন্দিরের সামনে অবস্থান করছি। ইনশাআল্লাহ এখানে একটা ইট পাটকেল পড়তে আমরা দেবো না। এগুলো যদি কেউ কোনো দুর্বৃত্তরা করতে চায়, আমরা বুক চেতে এগুলো প্রতিহত করবো ইনশাআল্লাহ। আপনারা যে এই যে অবস্থান নিয়েছেন, এতে করে আপনারা যারা সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন যারা রয়েছেন, তাদের প্রতিক্রিয়া কী বা তারা বিষয়টা কীভাবে দেখছেন? ওই মন্দিরে রামকৃষ্ণ আশ্রমে যারা ছিলেন, এখানে মুরব্বীদের সাথে আলোচনা হচ্ছে, যুবকদের সাথে আলোচনা হচ্ছে, তারা আমাদের এগুলাকে স্বাগত জানাচ্ছেন এবং আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। এই আশ্রমের পিছনের থেকে তারা আমাদের জন্য এখানে চেয়ার দিয়েছেন বসার জন্য এবং ওনারা খুবই খুশি হয়েছেন এবং আমাদের ভালোবাসায় ওনারা যে আমাদের একটা সাম্প্রতিক মেলাবন্ধন, এটা সৃষ্টি হয়েছে ওনাদের বাসায়। তো আমরা যেমনটা শুনছিলাম যে একজন বলছিলেন যে তারা এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সম্প্রীতির যে মেলবন্ধন, সেটাকে রক্ষা করার জন্য এই দায়িত্বটুকু তারা পালন করছেন এবং পরবর্তীতে দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার আগ পর্যন্ত তারা এমনটা চালিয়ে যাবেন। পাশাপাশি আমরা যেমনটা জেনেছি, সুনামগঞ্জ শহরের কালীবাড়ি মন্দির, নাট মন্দির, শ্রী শ্রী দুর্গা মন্দির, জগন্নাথ বাড়ি সহ যতগুলো মন্দির রয়েছে, সবগুলো মন্দিরে এভাবে কওমি মাদ্রাসার শিক্ষকরা এবং ছাত্ররা, মসজিদের ইমাম মুয়াজ্জিনরা পাহারা দিচ্ছেন, যাতে তাদের এই মন্দিরগুলো কোনো অবস্থাতেই কোনোভাবেই যাতে কোনো ধরনের দুর্বৃত্ত পরায়ণের শিকার না হয়, কোনো ধরনের আক্রান্ত না হয় এবং সাধারণ মানুষ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে থাকেন। এবং আমরা পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে যেমনটা জানতে পেরেছি যে এই শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশের উদ্বোধন হয়েছে, সেই বাংলাদেশে যাতে সকল ধর্ম, বর্ণ এবং শ্রেণী পেশার মানুষ নির্বিঘ্নে, নিরাপদে এবং তাদের মন খুলে বসবাস করতে পারে, সেই প্রচেষ্টা সকল মহলের পক্ষ থেকে তারা থাকবে। এই ছিল সুনামগঞ্জ থেকে বর্তমান পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। মাসুম হেলাল, বাংলা ভিশন, সুনামগঞ্জ।